আসসালামু আলাইকুম। আমাদের তো ওই ফোন বিক্রির পরে কাস্টমারদের সাথে ওই একই ফোন নিয়ে তেমন দেখা হয় না। তো সেইজন্য যখন কারো সাথে দেখা হয়ে যায়, এটা অন্যান্য অনেক প্রতিষ্ঠানের জন্য দুঃখের বিষয়। কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য এটা সুখের বিষয়। মানে আমরা ওইটাও ফেস্টিভ্যাল হিসেবেই ধরি। এটা হচ্ছে Xiaomi F25 বেশ দামি একটা স্মার্টফোন যেটা বাটন এবং টাচ ফোন আরকি। এই বছরের নতুন মডেল। এটা আমরা এক ভাইয়ের কাছে বিক্রি করেছিলাম জুন মাসের ১০ তারিখে। দেখেন এখানে তারিখ আছে। জুনের ১০ তারিখে বিক্রি করার পর আমাদের সৌভাগ্য দুর্ভাগ্য আল্লাহ নসিবে রেখেছিলেন। উনি ১৮ তারিখে নিয়ে আসছেন সমস্যা নিয়ে। ১৮ তারিখে এই ফোনটা আমাদের স্টকে ছিল না। আমরা উনার কাছ থেকে সময় নিয়েছিলাম যে ৭ টা দিন সময় দেন আমি আনি। আমি তো হংকংয়ে ছিলাম অনেকে দেখছেন। এটা আমরা শিপিং এ দিয়ে আসছিলাম। এটা হংকং থেকে আসে। তারপরে আমি ৭ দিন সময় নিয়েছিলাম। মনে হয় ২০ তারিখে উনাকে ফোন দিয়ে জানাই দিছে ফোন চলে আসছে। এটা হচ্ছে উনার ২য় ডিভাইস। এইমাত্র উনাকে বুঝাই দিছি। এই যে উপরে কাগজ তোলা হয় নাই। আমরা আনবক্সিং ভিডিও রাখি নাই আরকি। এটা ব্র্যান্ড নিউ ডিভাইস। ২ দিন পরে ফোন দিছিলাম। উনি কাজের জন্য আজকে আসছে ৪ দিন পরে। আমরা আমাদের জবান ঠিক রেখে কোন রকম কাহিনী না শোনায়ে এবং কোন রকম কোন টাকা পয়সা জরিমানা বা কোন যায় ঝামেলা যেটাকে বলে কাঠের চশমা না পরে আমরা ইনস্ট্যান্ট আরেকটা নতুন ফোন দিয়ে দিছি। তো যেহেতু আমাদের কাছে মানুষ সমস্যা নিয়ে আসেই না, আমাদের রিপ্লেস দেওয়াই লাগে না। এটা আল্লাহর বিশেষ একটা রহমত। সেইজন্য আমরা উনাকে রিপ্লেস দিতেছি। একটা কনটেন্ট হিসেবে একটা ভিডিও রাখতেছি। আর উনার কাছ থেকেও আমরা আশা করব উনি সঠিক কথা বলুক যে একটা বাংলাদেশের মতো জায়গায় আনঅফিসিয়াল ফোন কেনার পর কোনো প্রবলেম হলে রিপ্লেস দেওয়ার জন্য অনেক সময় দোকানদার টালবাহানা করে। আমরা তাকে বলে দিছি, ফোনে সমস্যা হইছে, আমরা প্রমাণ পাইছি, এই মডেল রিপ্লেস করে নিয়ে যাবেন। মডেল যদি পরিবর্তন করেন তাহলে ভাই আপনার জরিমানা দিতে হবে। কারণ আপনি আপনার মনের মতো মডেল নিতে চাচ্ছেন এখন। মডেল তো পরিবর্তনের বিষয়। আমাদের সাথে বিষয় যায় না। রিপ্লেসমেন্ট মানে আপনি যেই মডেল নিছেন ওই মডেলই নিবেন। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা কমিটমেন্ট ঠিক রাখছি, ভাই যেহেতু বাংলাদেশেই জন্মাইছেন, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে কি হয় না হয় কম বেশি তার ধারণা আছে। তার কাছ থেকেও আমরা আশা করব একটা সঠিক কমপ্লিমেন্ট আমাদেরকে দেক। যেই কমপ্লিমেন্ট যে মেসেজের মাধ্যমে কাস্টমারদের যে আমাদের প্রতি একটা আস্থা আছে বাংলাদেশে সেটা আরো এক গুণ বাড়বে ইনশাআল্লাহ। ভাই কিছু একটা বলে দেন আমরা ভিডিও শেষ করে দেই। আমরা যে ফোনটা রিপ্লেস করছি সময় মতো দিছি। থ্যাংক ইউ সো মাচ। আমি ভাইয়ের সাথে কথা বলেছিলাম এখানে আসার পরে যখন আমি প্রবলেমটা ফেস করি আসলে সবগুলো তো আসলে প্রবলেম হয় না। আমি সেই ২০১৪ সাল থেকে টেক অ্যান্ড টক বিডির সাথে আছি এবং কম বেশি আমি কেনাকাটাও করছি। তো এইটা আর কি একটু ইস্যু হয়েছিল। তো তখন আমি এখানে আসার পর ওনারা একটু চেক করলো। চেক করতে হয়তোবা উঠতে গেলে ২০ থেকে ২৫ মিনিটের মতো সময় নিয়েছিল এবং তারপরেই তারা আমাকে আর কি ওই প্রতিশ্রুতিটা দেয় যে হচ্ছে আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা নতুন ফোন পেয়ে যাবেন। আর অ্যাজ ইউ নো যেটা হচ্ছে ওনাদের অলরেডি লেখা আছে যে যদি কেউ চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে কিছুটা আর কি এক্সট্রা খরচ হয় আর কি। সো আলহামদুলিল্লাহ আমি এখানে দিয়ে যাওয়ার পরে মানে ওই সময় ভাইয়াও হচ্ছে তখন দেশের বাইরে ছিলেন, যার জন্য এটা মনে হয় আরেকটু বেশি ইজি হয়েছে ভাইয়ের জন্য। সো ২ দিনের মধ্যে আমি আর কি কল পাই যে ফোনটা চলে আসছে। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর হচ্ছে আসলে আপনাদেরকে বেশি ডিস্টার্ব করে ফেলছি।